আচ্ছা, ওকে। তাহলে আজকে আমরা ইনশাল্লাহ প্রমাণ করার চেষ্টা করব যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, এটা তো ছোটোবেলা থেকে আমরা পড়ে আসছি। যখন আপনাদেরকে সামান্তরিকের বৈশিষ্ট্য বের করতে বলতো, আমরা কী করতাম, লিখতাম যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ, এটা আমরা সবাই জানি, বাট এখন প্রমাণ করতে হবে, যেহেতু বড় ক্লাসে উঠছে। কেমনে প্রমাণ করবো একটু একটু খেয়াল করি। দেখেন, আমি এখানে অলরেডি একটা সামান্তরিক আঁকছি, এ বি সি ডি একটা সামান্তরিক। আমাকে যেহেতু বলছে কর্ণ, কর্ণ মানে কি ভাইয়া, যে কোণার বিন্দুগুলো যোগ করবেন। তাহলে এ আর সি যদি আমি যোগ করি, আমি এসি কর্ণ পাবো। আবার বি আর ডি যদি কোণার বিন্দুগুলো যোগ করি, তাহলে বি আর ডি কর্ণ পাবো। বাট এখানে বলছে কি যে কর্ণদ্বয় পরস্পরকে কী করে, সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা দেখেন তো, যদি আমি এখানে এ আর সি কর্ণ আঁকি আর বি আর ডি কর্ণ আঁকি, এরা দুই কর্ণ পরস্পরকে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়ে গেছে না, হয়েছে ও বিন্দুতে। আমি একটা নাম দিলাম র্যান্ডম, যে ভাইয়া ও বিন্দুতে মিলিত হয়েছে। এখন যখনই ও বিন্দুতে মিলিত হইল, ঘটনাটা ঘটছে কোথায়, যে আমার প্রথমে কর্ণ ছিল এসি, বাট মিলিত হওয়ার কারণে আমার এসি কর্ণটা দুই ভাগে বিভক্ত হয়েছে। একটা হচ্ছে এই যে এইটা, যেটাকে আমি এ ও বলতে পারবো, আর একটা হচ্ছে আমাদের ওসি। এখন সমদ্বিখণ্ডিত মানে কি, যে দুইটা পার্ট হয়েছে বা যে দুই ভাগে বিভক্ত হয়েছে, সেই দুই ভাগ পরস্পর সমান হয়ে যাবে। তার মানে এ ও যত বড় আছে, ও সিটা ঠিক তত বড়ই হবে। এটাই প্রমাণ করতে বলছি, যে এ ও সমান ও সি। আচ্ছা, কর্ণ তো আর একটা না, কর্ণ হচ্ছে দুইটা। আর অন্য কর্ণটা হচ্ছে বিআরডি। দেখেন, আমার কর্ণ ছিল বিডি, বাট ও বিন্দুতে মিলিত হওয়ার কারণে বিডি কর্ণটাও দুই ভাগে বিভক্ত হয়েছে। একটা হচ্ছে তোমার ও বি বা বিও বলতে পারবো, আর একটা হচ্ছে ও আর ডি, এইটা। এখন যে দুইটা অংশে বিভক্ত হয়েছে, সেই দুইটা অংশ অবশ্যই সমদ্বিখণ্ডিত মানে সমান হওয়ার কথা। তার মানে আপনাকে ও বি আর ওডিকে নিয়ে কী করতে হবে, সমান প্রমাণ করতে হবে। জাস্ট এটা সমান প্রমাণ করব, আমার এই উপপাদ্যটাও প্রমাণ হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া সমান তো প্রমাণ করব, তাহলে সমান প্রমাণ করার জন্য কি করতে হবে। দেখেন তো, যখনই আপনি কর্ণ আঁকলেন, আমার কর্ণগুলো যখন ছেদ করলো, একটা সমান্তরিককে এখানে চারটা ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে না, এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, ঠিক আছে, চারটা ত্রিভুজ আমার এখানে তৈরি হয়েছে। বাট ভাইয়া আমি কোন দুইটা ত্রিভুজকে নিয়ে কাজ করব চারটা ত্রিভুজের ভিতরে? কারণ আমি কনসেপ্টটা জানি যে ভাইয়া, এর আগের ভিডিওতেই বলছিলাম আমি, যে কোনো দুইটা ত্রিভুজকে যদি আপনি সর্বসম প্রমাণ করতে পারেন, হয়তো বা আপনার অর্ধেকের বেশি যে প্রমাণটা আছে সেটা মিলে যাবে। এখন এইখানে তো চারটা ত্রিভুজ, আমি কোন দুইটা ত্রিভুজকে নিয়ে কাজ করব একটু আমরা বুঝি। দেখেন, আমি যদি এই চিত্রটাকে একটু বড় করি, আমার এই চিত্রটা আসবে, আমি এটা একটু ঢাকলাম। দেখেন ব্যাপারটা, যে আপনাকে এও প্রমাণ করতে বলছে যে এও সমান ওসি। আচ্ছা, আপনি এওটা খুঁজেন তো, যে ভাইয়া এও কোন ত্রিভুজের ভিতরে আছে। আমি যদি খেয়াল করি, দেখেন এ ও বি 1 নাম্বার ত্রিভুজে, যে একটু ফোটা ফোটা করে দাগায় রাখছি, এও যে বাহুটা আছে, আমি বলতেই পারবো যে এ ও বি যে ত্রিভুজটা আছে, সেখানে আমার এও বাহু আমি খুঁজে পাচ্ছি। ওকে, তার মানে আমি একটা ত্রিভুজ পাইলাম। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া এই যে খালি ঘর যেটা আছে বা খালি ত্রিভুজ যেটাতে আপনি ফোটা দেন নাই, ওটার ভিতরেও তো এও বাহু আছে, এটাকে নিয়ে কি কাজ করা যাবে না? অবশ্যই যাবে, বাট একটু পরে। আমি ধরে নিলাম যে যেহেতু আমার এখানে এও বাহুটা আমি পাচ্ছি, আমি আপাতত এ ও বি বাহুটা কী করব, নিয়ে কাজ করব। আচ্ছা, আমার এখন ওসি বাহু লাগবে না? হ্যাঁ ভাইয়া লাগবে। তা আমাকে বলেন তো ওসি বাহু কোথায় আছে? এই যে ফোটা 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 দিয়ে রাখছিলাম, ও সি ডি 2 নম্বর যেটা ত্রিভুজ আমি আঁকছি, ও সি ডি ত্রিভুজের ভিতরেও কী আছে ভাইয়া, ওসি বাহুটা আছে। আচ্ছা, তা আমি অলরেডি কিন্তু দুইটা ত্রিভুজ পেয়েছি, একটা হচ্ছে এ ও বি আর একটা হচ্ছে ও সি ডি। এখন কি বিও বাহু দেখেন তো আপনার ওইখানে আছে কিনা। দেখেন, এ ও বি যখন নিয়ে কাজ করব, আমার এওটাও আমি পেয়ে যাব, আবার আমি বিওটাও পেয়ে যাব। ওকে, আবার যখন আমি সিওডি অথবা ওসিডিকে নিয়ে কাজ করব, আমার ওসি বাহুটাও পাবো। ভাইয়া ওসি কোথায়? এই যে এখানে ওসি। আবার ওডিটাও পাবো, এই যে এটা হচ্ছে ওডি। তার মানে এই দুইটা ত্রিভুজকে যদি আপনি সর্বসম কোনো মতে প্রমাণ করতে পারেন, তাহলে আমার এই প্রমাণটুকু অলরেডি রান হয়ে গেছে। ঠিক আছে, এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই দুইটা বাহু এই দুইটা ত্রিভুজকে নিয়ে কাজ করলেও হবে কি না? হ্যাঁ, অবশ্যই হবে। আপনি যদি এই 3 নাম্বার, এটা 3 ত্রিভুজ দিলাম, এটা হচ্ছে 4 নাম্বার ত্রিভুজ, আমি যদি 3 আর 4কে নিয়েও কাজ করি, আমার মোটামুটি প্রমাণটা মিলে যাবে। বাট আমি আপাতত করবোটা কি, আমি আপাতত 1 আর 2 নিয়েই কাজ করব। ঠিক আছে, এখন আপনাদের মনে আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে, আমি ওটার অ্যান্সারটা দিয়ে দিই, যদিও ভিডিওটা অনেক শর্ট রাখার চেষ্টা করবো, অলরেডি 4 মিনিট চলে গেছে। দেখেন, একটু খেয়াল করেন যে আপনারা বলতে পারেন যে আপনার এই 4টা ত্রিভুজ ছিল, আপনি তো কর্নারের 2টা ত্রিভুজকে নিলেন, আপনি পাশাপাশি 2টা ত্রিভুজকে নিলেন না কেন? পাশাপাশি 2টা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করলেও তো হয়তো বা হয়ে যাইতো না, মিলবে না কেন? একটু খেয়াল করেন, ধরেন আমি যদি এইখানে একটু দেখাই, পাশাপাশি ত্রিভুজ বলতে তো এই যে এইটা আর এইটা,
ঠিক আছে। এখন যদি এইটাকে আমি ধর কোনো মতে সর্বসম প্রমাণ করে দিলাম, যদিও এটাকে জীবনেও সর্বসম প্রমাণ করা যায় না আমার ক্ষুদ্র নলেজ অনুযায়ী, যাবে না হয়তো বা, বাট যদিও আমি কোনো মতে করে ফেলি, দেখেন আপনি যদি সর্বসম প্রমাণ করেন, আপনার এখানে এও চাইছে, আমার ভাইয়া এও আছে, ভালো কথা, আমার এখানে ওসি চাইছে, আমার এখানে ওসিও আছে, ওকে, তাহলে 1 নম্বর প্রমাণ তো মিলে গেল, যদি সর্বসম প্রমাণ করতে পারি তখন, যদিও করা যাবে না, যাই হোক আমি অন্যভাবে বুঝাই। দেখেন তারপর আপনার দরকার আছে অবিবাহু, আপনি তো অবিবাহু পাইলেন। আবার ওডি বাহু, এবার আপনি বলেন যে আপনি যে 2টা ত্রিভুজ নিয়ে কাজ করলেন, এই ওডি বাহুটা কি এই 2টা ত্রিভুজের আছে নাকি বাইরে বের হয়ে চলে গেছে এইটা? দেখেন যদি এই পাশাপাশি 2টা ত্রিভুজকে সর্বসম প্রমাণও করে ফেলি, এই 2টা ত্রিভুজের অংশ তো ওডি নাই, ওডি তো আলাদা, এটা তো বাইরে। আমি এই 2টা ত্রিভুজকে নিয়ে কাজ করেছি, ওডিটা ত্রিভুজ থেকে বের হয়ে চলে গেছে। তার মানে ভাইয়া এই পাশাপাশি 2টা ত্রিভুজকে নিয়ে যদি আমি সর্বসম প্রমাণও করে দিই, আমার এই প্রমাণটা জীবনেও মিলবে না। তার জন্যই করতে হবে কি ভাইয়া, এই যে কর্নারের 2টা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে হবে। এখন কেমনে সর্বসম প্রমাণ করব? যদি সর্বসম প্রমাণ করতে চাই, আমার ওই যে 4টা শর্ত আমরা জানি, যে বাহু বাহু বাহু, বাহু কোণ বাহু, তারপরে আরেকটা আছে যে কোণ বাহু কোণ, আর একটা হচ্ছে সমকোণী ত্রিভুজের জন্য, এখানে সমকোণী ত্রিভুজ লাগবে না। তা ওই যে বাকি 3টা যে শর্ত ছিল, 3টা শর্তের উত্তরে কোনটা ব্যবহার করব? আমরা ব্যবহার করব এখানে কোণ বাহু কোণ, এই 2টা ত্রিভুজকে নিয়ে কাজ করব। এই 2টা ত্রিভুজের যে কোনো 2টা কোণ আমি সমান দেখাবো, নির্দিষ্ট কারণ অনুযায়ী দেখাইতে হবে। আর যে কোনো একটা বাহু আমাকে কি করতে হবে, কারণ উল্লেখ করে সমান দেখাইতে হবে, তাহলে এই 2টা কোণ সর্বসম। ভাইয়া সর্বসম প্রমাণ হওয়া মানেই আমার এই জিনিসটা পুরোপুরি কভার হয়ে যাবে। এখন যদি আমি খেয়াল করি যে ভাইয়া আমি কোণ কেমন করে সমান দেখাবো, অবশ্যই তো কারণ লাগবে। আমি সামান্তরিকের এর আগে যেটা আমি বলছিলাম উপপাদ্য নাম্বার 2-এ, যে সামান্তরিকের সংজ্ঞার ভিতরে, সামান্তরিক মানেই ধরেন এবি আর সিডি সমান্তরাল, এটা সবাই জানি। তাহলে এই সমান্তরালের যে আমাদের বৈশিষ্ট্য আছে সামান্তরিকের, এইটা ব্যবহার করে অনেকটা কিন্তু প্রমাণ করা যায়। যেমন আমি আপনাদেরকে দেখাই, এই চিত্রের সাথে আপনি জাস্ট এই চিত্রটার একটু তুলনা করেন, আশা করি এটাই আছে। দেখ আমরা তো সবাই জানি যে এবি আর এই সিডি সমান্তরাল, তা আমি লিখলাম যে ভাইয়া এবি আর সিডি সমান্তরাল, ওকে, ভেরি গুড, ভালো ভালো ভালো। এখন দেখেন তো আমার তো এই এসি কর্ণ ছিল, আমাকে তো কর্ণই প্রমাণ করতে হবে, ও এও আর ওসি তো কর্ণই। তা আমি এসিটাকে একটু ধরলাম, যেহেতু কর্ণ নিয়ে কাজ করতে বলছে, কর্ণকে সমান প্রমাণ করতে বলছে, আমি কর্ণ ধরলাম, এসি কর্ণ। তাহলে দেখেন এবি আর সিডি সমান্তরাল, এখন 2টা সমান্তরাল বাহুকে এসি ছেদ করে চলে গেছে, তার মানে হচ্ছে এসি ছেদক। যখনই ছেদ করলো আমার এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, আবার এই পাশে একটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে ভাইয়া এই কোণ আর এই কোণ, দেখেন তো ছেদকের কি একই পাশে নাকি আলাদা পাশে? ভাইয়া আলাদা পাশে। আলাদা পাশে হওয়া মানে কি, একান্তর কোণ। আর অবশ্যই দেখেন একান্তর কোণগুলো পরস্পর কি হয়, সমান হয়। নাইস। এখন দেখেন তো এই কোণের নামটা আপনি কি দিতে পারবেন? ভাইয়া বিএসি লেখা যায় কি যায় না? হ্যাঁ লেখা যায়, তা আমি ওটাই লিখেছি যে বিএসি। আবার এই কোণের নামটা কি, এসিডি, তা আমি ওটাই লিখলাম ভাইয়া এসিডি। এরা পরস্পর সমান কেন হইলো? ওই যে বললাম যে ভাইয়া একান্তর কোণগুলো পরস্পর কি হয়, সমান হয়। এবার একটু খেয়াল করেন যে আমার কিন্তু মাঝখানে একটা বিন্দু ছিল ও, এই যে এখানে যদি খেয়াল করিস আমার কিন্তু মাঝখানে একটা ও বিন্দু ছিল, আমি ও বিন্দু দিছি। এখন কেউ যদি বিএসি না বলে এটাকে শর্ট নামে ডাকতে চায়, তাহলে সে কি বিএও বলতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে, কারণ কোনটা তো আর আমি শর্ট করিনি, আমি কোণের নামটা শর্ট করেছি। আমি বিএসিকে সুন্দর করে শর্ট নামে বিএও ডাকবো। কেন ডাকবো সেটা আমি একটু পরে বলবো, জাস্ট এতটুকু মনে রাখবেন যে আমি বিএসিকে বিএও বলতে পারবো, কারণ আমার লং নামের দরকার নেই, আমি শর্ট নাম ব্যবহার করব, কারণটা উল্লেখ করে দেবো ইনশাল্লাহ পরে। আচ্ছা আরেকটা দেখেন যে এই যে আমি এসিডি লিখেছিলাম, এসিডি, হ্যাঁ, এই এসিডিকে লং নামে না ডেকে আমি কি ওসিডি বলতে পারবো না? হ্যাঁ ভাইয়া পারবো, কারণ বাহু কমাইতে পারবো, কোনটা তো আর কমতেছে না, বাহু কমলো, এও থেকে আমি ওসিডি কাউন্ট করলাম, এই যে ওসিডি, কোণের তো কোনো পরিবর্তন হয়নি, তার মানে বিএসিকে শর্ট করে বিএও আর এসিডিকে শর্ট করে ওসিডি বলাই যায়, কোনো সমস্যা হবে না। কেন সেটা একটু পরে বলতেছি। আচ্ছা ওকে, ভেরি গুড। তাহলে দেখেন এই যে বিএসি বা আমি বিএও বললাম, আমি এই চিত্রের সাথে এই চিত্র একটু খেয়াল করি, বলেন তো বিএও বলতে কি ভাইয়া আমার এই কোণটাকে বোঝায় না? আরে বাহ, এটাই তো। আবার ওসিডি অথবা এসিডি বলতে কি আমার এই কোণটাকে বোঝায় না? হ্যাঁ ভাইয়া বোঝায়। এখন বলেন তো এই 2টা কোণ কি একই ত্রিভুজের নাকি 2টা আলাদা ত্রিভুজের? আপনি বলতে পারবেন যে ভাইয়া 2টা আলাদা ত্রিভুজের। তাহলে 2টা আলাদা ত্রিভুজের আমি একটা কোণ অলরেডি কী করতে ফেলছি, সমান করে ফেলছি। কী ব্যবহার করে? ওই যে সমান্তরালের বৈশিষ্ট্য অনুযায়ী। ওকে,
এবার আসেন যে আমার তো ধরেন কর্ণ একটা না, আমার তো এসি কর্ণ না, আমাকে তো বিডি কর্ণ নিয়েও কাজ করতে হবে। তা আমি এই দুইটাকে কনস্ট্যান্ট ধরলাম যে এ বি আর সিডি সমান্তরাল, এটা ধরেই রাখলাম। এইখানে দেখেন সেম চিত্র যে ভাইয়া এ বি আর সিডি এটা তো সমান্তরাল, বাট যেহেতু দুইটা কর্ণ নিয়ে কাজ করতে বলছে আমি করবোটা কি, একবার এসি কর্ণ নিয়েছিলাম, এবার আমরা কি করব, এই যে বি আর ডি কর্ণ নিব। দেখেন বি আর ডি কর্ণ ওই সেম যে ভাইয়া এ বি সি ডি সমান্তরাল, বিডি যেহেতু দুইটা সমান্তরাল বাহুকে ছেদ করছে, তার মানে বিডিটা আমি ছেদক বলতে পারবো। আচ্ছা, যদি বিডি ছেদক হয় এখানে অবশ্যই দুইটা কোণ উৎপন্ন হবে, এই একটা কোণ আর এই একটা কোণ, ঠিক আছে। এই কোণের নামটা কি, এ বি ডি, এই যে লিখেছি এ বি ডি। আবার এই কোণটা বিডিসি, এই যে লিখেছি বিডিসি। ওই যে দেখেন মাঝখানে একটা ও বিন্দু ছিল, আমি কিন্তু এখানে ও বিন্দু দিয়ে রেখেছি। কারণ এর আগে যেমন আমি শর্ট নাম লিখছিলাম যে এ বিডি, এ বিডিকে যদি আমি শর্ট করতে চাই আপনি ও পর্যন্ত আটকায় দেন না ভাইয়া, এ বি ও লেখা যাবে কি যাবে না, অবশ্যই যাবে। আবার কেউ যদি বিডিসিকে বিডিসি না বলে শর্ট করে বলতে চায় তাহলে সে ও ডিসি বলতেই পারে বা সিডিও বলতেই পারে। এখানে আশা করি কারো সমস্যা হওয়ার কথা না। এখন সমস্যা এক জায়গায় হইতে পারে কৌতূহলবশত, যে ভাইয়া আপনি ধরেন কর্ণটা তো চেঞ্জ করলেন, একবার আপনি এসিকে ছেদক নিলেন, একবার আপনি বিডিকে ছেদক নিলেন, বাট সমান্তরাল তো এটাই। আপনি এখানেও প্রথম ক্ষেত্রেও এ বি আর সিডিকে সমান্তরাল দেখালেন, আবার দ্বিতীয় ক্ষেত্রে এ বি আর সিডিকে কী করলেন, সমান্তরাল দেখালেন। বাকি যে দুইটা ধরেন বাহু, এই যে বিসি বাহু আর এইখানে এডি বাহু, এরা তো ছিল, এরা কি দোষ করছে, এরাও তো ধরেন কি সমান্তরাল, এদেরকে নিয়ে কাজ করলেন না কেন? এটারও লজিক্যাল অ্যান্সার আছে, বাট আমি আপাতত এই অ্যান্সারটা দেবো না, সেটা পরে আমি দিব ইনশাল্লাহ, ঠিক আছে। তাই আমি আপাতত কি দেখলাম যে একবার এ বি আর সিডি সমান্তরাল ছিল, আমি এসিকে কি করেছি, ছেদক হিসেবে নিয়েছি। যে দুইটা কোণ উৎপন্ন হয়েছিল সেই দুইটা কোণ পরস্পর সমান, কেন, একান্তর কোণ। আবার সেম যে আমার এসি তো কর্ণ না, আমার তো বিডিও কর্ণ ছিল, তার মানে আমি এ বি আর এসি কনস্ট্যান্ট রাখবো। এই ক্ষেত্রেও এ বি আর সিডি সমান্তরাল, আর এবার ছেদক হিসেবে নিব কাকে, বিডি। এখানেও দুইটা কোণ উৎপন্ন হবে, এই দুইটা কোণও পরস্পর কি ভাইয়া সমান। এবার একটু খেয়াল করেন এই যে বিএসি বলতে, সরি এটা তো 1 নম্বর, আমি 2 নম্বরটা দেখাই। এইটা দেখেন 2 নম্বর যেটা বললাম যে আমি বিডিকে যখন কর্ণ হিসেবে নিব, এই যে বিডিকে ছেদক হিসেবে যখন নিব, তখন আমার কোণ উৎপন্ন হয়েছে এ বিডি। ভাইয়া এ বিডি বলতে কি আমার দেখেন তো এই কোণটাকে বোঝায় না, হ্যাঁ ভাইয়া এ বিডি বলতে তো এইটাকে বোঝায়। আবার বিডিসি, ভাইয়া বিডিসি বলতে কোনটাকে বোঝায়, বিডিসিকে বলতে তো এইটা বোঝায়। দেখেন তো এই দুইটা কোণে, যে এইটা আর এইটা, যে দুইটা ত্রিভুজকে আমি সর্বসম প্রমাণ করব, ওই দুটারই তো অংশ। হ্যাঁ ভাইয়া ওই দুটারই অংশ। এটা তো কি হয়ে গেল এখন, একান্তর কোণ অনুযায়ী সমান হয়ে গেল। যা, আবার চাষটা শেষ হয়ে গেল, আল্লাহু আকবার। আচ্ছা গেছে, দেখি আশা করি বোঝা যাচ্ছে, জানি না কতটুকু বোঝা যাচ্ছে। আচ্ছা যাই হোক, দেখি একটু যে আমার এইটা আর এটাও কি হইলো, সমান হইলো। তাহলে দেখেন অলরেডি কিন্তু দুইটা কোণ সমান হয়ে গেছে। এইখান থেকে একটা নিয়েছিলাম প্রথমে, এইটা আর এইটা, আবার দ্বিতীয় ক্ষেত্রে আমি এটা নিয়েছি আর এটা নিয়েছি, তাহলে অলরেডি দুইটা কোণ কী হয়ে গেছে, সমান হয়ে গেছে। এবং এই যে কথাগুলো বললাম না, এই সেম কথাগুলাই ভাইয়া এখানে লেখা আছে। দেখ আমি যদি তোকে খেয়াল করাইতে চাই, এই যে যেখানে আমি কি বলেছিলাম এ বি আর সিডি কি সমান্তরাল, এটা লেখা আছে এ বি সিডি সমান্তরাল। ছেদক হিসেবে কাকে নিয়েছিলাম, এসিকে, তাই লিখলাম এসি এদের ছেদক। যে দুইটা কোণ উৎপন্ন হবে, এই যে বিএসি, এখানে দেখ লিখছিলাম বিএসি আর এসিডি, লেখাই আছে বিএসি আর এসিডি পরস্পর কী হয়ে গেল, সমান। কোন ভিত্তিতে, একান্তর কোণের ভিত্তিতে। ওকে নাইস। আবার দ্বিতীয় ক্ষেত্রে এটা নিয়েছিলাম এটা, এই যে এইখানে যে সেম এ বি আর সিডি এ সমান্তরাল, বাট ছেদকটাকে চেঞ্জ করছিলাম বিডি, এখানে ওটাই লিখেছি যে এ বি সিডি সমান্তরাল, এটাকে কিন্তু সমান্তরাল চিহ্ন বলে। এবং বিডিটা কি হচ্ছে, কর্ণ, এই যে বিডি হচ্ছে এদের ছেদক। এখন বিডি যদি ছেদক হয়, এখানে যে দুইটা কোণ উৎপন্ন হয়েছিল এ বিডি, আমি ওটাই লিখেছি এ বিডি, আবার সমান সমান, এখানেও বিডিসি এখানেও বিডিসি। কোন যুক্তিতে, এটাও ভাইয়া কি একান্তর কোণ। এখন ওই যে বললাম যে দুইটা ত্রিভুজ নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, এই দুইটা ত্রিভুজই তো যদিও নষ্ট হয়ে গেছে, এ ও বি আর কি একটা সিও ডি। দেখেন আমি ওটাই লিখেছি যে ভাইয়া এ ও বি আর একটা হচ্ছে কি সিওডি। এখন এ ও বি আর সিওডির ভিতরে আপনি এই যে এইখানে প্রথমে যেটা লিখছিলাম যে এ বিডিকে, অথবা না এটা 1 নম্বর, যে দেখেন এই যে বিএসি এইখানে ছিল, আশা করি এই যে বিএসিকে শর্ট করে কি বিএও লেখা যায় না, হ্যাঁ ভাইয়া লেখা যায়। কেন লিখবো সেটা একটু দেখে নেন। যে দেখেন আমি তো এই ছোট্ট ত্রিভুজটাকে নিয়েই কাজ করতেছি, যদি আপনি বিএডি বলেন, বিএডি বলতে তো এইটাই,
বাট যেহেতু ছোট্ট ত্রিভুজ নিয়ে কাজ করতেছি, BAD বললে কিন্তু আমি ত্রিভুজ থেকে বের হয়ে চলে যাই, যার কারণে আমাকে ছোট্ট করে BAO ধরতে হবে। আবার যখন আমি এই কোণটা, যেমন এখানে লিখছিলাম যে ACD, আমার তো ত্রিভুজ ছিল এই ছোট্ট ত্রিভুজ, বাট যদি ধর ACD, তখন আমার ত্রিভুজ থেকে আমি বাইরে বের হয়ে চলে যাচ্ছি না, বাইরে বের হওয়া যাবে না ভাই। হ্যাঁ, তা কী করতে হবে, এই ছোট্ট আকারে OCD হিসেবে ধরে নিব। আর মানে এইটা আর এইটা, ওটাই আমি লিখেছি যে আমি BAC না বলে BAO লিখেছি। এই যে দেখেন এইটার মতো, এই যে BAC না বলে কি বলা হয়েছে BAO, কারণ আমাকে ছোট্ট ত্রিভুজের ভিতরে থাকতে হবে। আবার ACD না বলে বলা হয়েছে OCD, কেন? ওই সেম কারণ যে ছোট্ট ত্রিভুজের ভিতরেও থাকতে হবে। এখানে দেখেন আমি লিখেছিলাম ABD, ঠিক আছে, বাট ABD আমি যাইতে পারবো না, কেন? দেখেন ABD বলতে কি বোঝায়, এইখানে দেখেন যে ABD বলতে হচ্ছে এইটা যে ABD, এই যে এই কোনটা, বাট ওই যে সেম কারণ যে ত্রিভুজ তো ভাইয়া ছোটো, আপনি যদি ABD নেন তার মানে আপনি তো ত্রিভুজ থেকে বের হয়ে চলে গেলেন, যার কারণে শর্ট করে ABও লিখে দিব। আর এখানেও ভাইয়া যে শর্ট করে ODC লিখবো, যদিও BDC লেখার কথা ছিল, যদি আমি দেখাই এখানে এই যে লেখা আছে কিন্তু BDC, বাট আমি BDC লিখবো না, আমি BDC না লিখবো ODC, কারণ ছোট্ট ত্রিভুজের ভিতরে। ওকে, তাহলে আমরা দুইটা কারণ পাইলাম, জাস্ট কোনটাকে শর্ট করে লিখে দিবি। বাকি আর একটা যে কারণ আছে দেখেন তো, একটু খেয়াল করেন যে আমার এই ত্রিভুজের ভিতরে AOB ত্রিভুজের ভিতরে আমার AB ছিল, হ্যাঁ ভাইয়া ছিল, আবার COD ত্রিভুজের ভিতরে আমার কি ছিল, CD ছিল। এখন দেখেন তো এটা কি সামান্তরিকের একই বাহু নাকি বিপরীত বাহু? ভাইয়া বিপরীত বাহু তো, তাহলে বিপরীত বাহুগুলো পরস্পর কি হয়, সমান হয়। তো আমি ওটাই লিখেছি যে এখানে AB আর CD পরস্পর সমান। কোন যুক্তিতে? সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। দেখেন আপনি প্রথমে কোণ আনলেন, তারপরে আরেকটা কোণ আনলেন, তারপরে এটা তো আর কোণ না, এটা তো বাহু, তাহলে কোণ বাহু, এটাকে আমরা কোণ বাহু কোণ ধরতেই পারবো। যেহেতু তিনটা ইনফরমেশন নিয়ে আসছিস, তার মানে যে দুইটা আপনি ত্রিভুজ নিয়ে কাজ করলেন সেটা কি হয়ে গেছে, সর্বসম। ভাইয়া সর্বসম প্রমাণ হওয়া মানে কি, যে আমার যেই জিনিসটা প্রমাণ করাইতে বলছিল সেটা কি হয়ে গেছে, অটোমেটিক্যালি প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, নাইস, এতটুকু করলেই মোটামুটি হয়ে যাবে। বাট ওই যে বলছিলাম যে আপনি তো শুধু AB আর CDকে সমান্তরাল ধরলেন, এই BC আর ADও তো সমান্তরাল ছিল, এই দুইটা বাহু, এটাকে নিয়ে আপনি কাজ করলেন না কেন? কারণটা হচ্ছে দেখেন, আপনি যখন এটাকে নিয়ে কাজ করবেন, এই যে আমি লিখলাম যে ভাইয়া এই যে BC আর AD, নিচের দুইটা, উপরে আর নিচেরটা সমান্তরাল, আমি BDকে ছেদক হিসেবে ধরলাম, বাট ছেদক হিসেবে ধরলে লাভটা কী হচ্ছে দেখেন তো, এখানে কিন্তু কোণ উৎপন্ন হচ্ছে BDC। আমি যদি এইখানে দেখাই যে আচ্ছা দেখেন এই যে BDC, তাহলে DBC, এটা এই যে DBC, আমি এটা হুদাই করতেছি, যদি আপনার প্রমাণটা অলরেডি হয়ে গেছে, আমি এমনি কারণটা দেখাই দিই যে কেন আমি উপরের দুইটাকে নিয়ে কাজ করলাম না। দেখেন যখনই আপনি উপরের দুইটাকে নিয়ে কাজ করবেন আপনার কি DBC কোণ আসবে। আচ্ছা ভাইয়া DBC বলতে কি এই কোণটাকে বোঝায় না? এখন আমাকে বলেন যে এই কোণটা যে দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করলাম সেটার ভিতরে নাকি বাইরে? আপনি বলবেন যে ভাইয়া বাইরে চলে আসছে, তো তাহলে বাইরে নিয়ে কাজ করলে তো আর হয় না, আমাকে তো ভিতরেই যাইতে হবে, যার কারণে আমি এই BC আর CDকে নিয়ে কাজ করলাম। আবার দেখেন এই যে এইখানে আরেকটা কোণ ছিল, একান্তর কোণ, নাম কি ছিল, BDC। তাহলে ভাইয়া BDC বলতে তো এই কোণটা, এই কোণটা দেখেন তো দুইটা ত্রিভুজের ভিতরে আছে নাকি বাইরে? বলবেন যে ভাইয়া যে দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করলাম তার তো বাইরে চলে গেছে, তাহলে তার জন্যই আমি কি করলাম, যেহেতু এই কোণটাও বাইরে এই কোণটাও বাইরে, আমাকে তো ভিতরে থাকতে হবে। যেহেতু BC আর CD নিলে আমি ত্রিভুজ থেকে বের হয়ে যাচ্ছি, ত্রিভুজের থেকে বাইরে বের হয়ে কোণটা নির্ণয় করা যাবে না বা সমান প্রমাণ করা যাবে না। আপনি যে দুইটা ত্রিভুজকে নিয়ে কাজ করবেন তার ভিতরেই আপনাকে সমান প্রমাণ করতে হবে। এখন আমি যদি BC আর CD নেই, আমার এইখানে যে কোণ পাবো সেটাও ত্রিভুজ থেকে বাইরে বের হয়ে গেছে। আবার যদি BC আর CD নেই, এইখানে যে কোণটা পাবো সেটাও ত্রিভুজ থেকে বাইরে বের হয়ে গেছে। আমরা তো ত্রিভুজের বাইরে যেতে চাই না, যার কারণে শুধুমাত্র আমি AB আর এখানে CDকে নিয়ে কী করেছিলাম, কাজ করেছিলাম। এখন যদি না বুঝেন তাহলে সুন্দর করে আরেকবার দেখে নিন, যদিও আমি 2 মিনিট এক্সট্রা টানার দরকার ছিল না, 2 মিনিট আগে ভিডিওটা অলরেডি শেষ হয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।